কিন্তু যখন এই আন্দোলনটাতে যখন রাজাকার স্লোগান চলে আসলো, কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে, যার রেশ এখন পর্যন্ত গোটা দেশে চলমান। দফায় দফায় সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ কর্মীদের মধ্যে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। ইতিমধ্যেই বেশ কিছু হতাহতের মতো অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। চলমান পরিস্থিতি নিয়ে অনেকেই আশা করছিল এমন যৌক্তিক আন্দোলন নিয়ে কেন মুখ খুলছেন না মানবতার ফেরিয়াল খ্যাত ব্যারিস্টার সুমন। অবশেষে মুখ খুললেন ব্যারিস্টার সুমন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারিস্টার সুমন বলেন, ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ণ করার চক্রান্ত চলছে। ছাত্রলীগের সঙ্গে যারা মুখোমুখি হয়েছেন সেটা সংগঠনটিকে অজনপ্রিয় করার একটি চক্রান্ত। কারণ হিসাবে তিনি উল্লেখ করেন, দুই একটি দল মুখোমুখি হলে ছাত্রলীগ যদি কাউকে আঘাত করে, ছাত্রলীগ মাছ ধরার শিকার হয়, তখন পরিস্থিতি খারাপ দিকে যাবে, এতে ছাত্রলীগের ক্ষতি হতে পারে। এ সময় ছাত্রলীগকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন বলেন, আপনারা প্রকৃত অর্থে কাউকে প্রতিহত করতে চাইলে যদি দেখেন যে আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকার বা রাষ্ট্রের ক্ষতি করতে চাইছে, তখন তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, নিজেরা আইন হাতে তুলে নেবেন না। একজন সাবেক ছাত্রলীগের কর্মী হিসাবে এই আহ্বান করেন ব্যারিস্টার সুমন।